إن الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم كثير الحلم عميم الإحسان شديد العقاب عليم العذاب شعير الحساب عزيز السلطان فنشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد بسم الله الرحمن الرحيم من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم إلى آخر آيات. أن عرباس بن سارية صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم ثم أقبل علينا فوجدنا موعظة بليغة ذرفت من عيونهم وزلت من قلوبهم قال قائل يا رسول الله كأن هذه موعظة المعدين فما جاء أحد إلينا فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا فإنه من يعيش منكم بعد فسيرى اختلافا كثيرا رواه أحمد. আলহামদুলিল্লাহ, সম্মানিত মসজিদের প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, দণ্ডায়িত হয়েছি জুমা খুতবা প্রদানের জন্য। আজকের খুতবার আলোচ্য বিষয় তাজদীদুল মিল্লাহ তথা সমাজ সংস্কার সম্পর্কে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। খুতবার শুরুতে সেই মহান আল্লাহ তাআলার বারগাহে প্রশংসা জানাই, যার অশেষ মেহেরবানিতে আজ এই জুমার দিনে দুনিয়ার সমস্ত কর্মকে ফেলে রেখে শুধুমাত্র মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য
গুটি কয়েক গুনাহগার বান্দা এ জামে মসজিদে একত্রিত হতে পেরেছি, এজন্য অন্তরের অন্তরস্থল থেকে প্রশংসা জানাই। সবাই বলে আলহামদুলিল্লাহ। দ্রুত বর্ষিত হোক সেই মহামানব যার 23 বছরের বৈপ্লবিক সাধনায় যেই মুহূর্তে আরব জাতির মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তের হোলি খেলা চলছিল, ঠিক সেই মুহূর্তে আরব জাতির ভাগ্য আকাশে শান্তির মশাল নিয়ে আগমন করেন। যার 23 বছরের বৈপ্লবিক সাধনায় পশুর সমতুল্য মানুষগুলো তার পরশের সোনায় পরিণত হয়েছিল, সেই মহামানব আকাই দারে নামদা তাজদারে মদিনা কিবলাতাইন হিজরতাইন মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাজদিদুল মিল্লাত তথা সমাজ সংস্কার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে আলোচনার আগেই আপনাদের সাথে দুটি বিষয় একটু শেয়ার করব। আল্লাহ পাক সূরা হুদের 88 নম্বর আয়াতে বলছেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু। ইন উরিদু আমার ইচ্ছা, ইসলাহ সংশোধন, মাস্তাতাতু যতটুকু আমার প্রতিপালক আমাকে সামর্থ্য দিয়েছেন। শুআয়ব আলাইহিস সালাম কথাটি এভাবেই উপস্থাপন করেছিলেন যে কারোর প্রতি হিংসা না, কারোর প্রতি বিদ্বেষ না, কারোর প্রতি অহংকার না, কারোর প্রতি গস্সা না। ইন উরিদু আমার ইচ্ছা, ইসলাহ সংশোধন, মাস্তাতাতু যতটুকু আমার প্রতিপালক আমাকে সামর্থ্য দিয়েছেন। আজকে এখানে খুতবায় আলোচনা হবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে। এর বিপরীতই কোনো আমল যদি আমাদের জিন্দেগিতে থেকে থাকে, সেটা যেন আমরা পরিবর্তন করে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমল করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সাহেব আল্লাহ আমিন। দ্বিতীয় কথা, মুসলিম মিশকাতের 1218 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40,000 সাহাবীকে লক্ষ্য করে এভাবে বললেন যে আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। আমি কি তোমাদের নিকটে পৌঁছাই দিতে পেরেছি? আমার উপরে অর্পিত দায়িত্ব, তাওহীদ ও রিসালাতের দায়িত্ব আমি কি যথাযথভাবে পৌঁছাই দিতে পেরেছি? সাহাবীগণ এক বাক্যে বলে উঠলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বাদ বাল্লাগতার রিসালাতা ওয়া আদ্দাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ। আল্লাহর নবী, আল্লাহর পক্ষ হইতে আপনার নিকটে যা এসেছে আপনি যথাযথভাবে পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল শাহাদাত আঙ্গুলটি উঁচু করে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থেকো, আল্লাহ তুমি সাক্ষী থেকো, আল্লাহ তুমি সাক্ষী থেকো। তোমার বান্দারা সাক্ষী দিচ্ছে আমার উপরে অর্পিত দায়িত্ব, তাওহীদ ও রিসালাতের দায়িত্ব আমি যথাযথভাবে পৌঁছাই দিয়েছি। সুবহানাল্লাহ। সর্বশেষ কথাটি আল্লাহ রাসূল এভাবে উল্লেখ করলেন যে ফালিউ বাল্লিগু শাহিদিল গায়ব। আজকে এখানে যারা উপস্থিত তাদের কর্তব্য হবে আমার এই বাণীগুলো অনুপস্থিত ব্যক্তিদের মাঝে পৌঁছাই দেওয়া। আজকে মোহাম্মদিয়া জামে মসজিদে খুতবা দিচ্ছি, অল্প কিছু মানুষ এখানে আমরা উপস্থিত আছি, যে কথাগুলো বুঝতে পারবো, ব্রেনে ধরে রাখতে পারবো, মুমিন হিসাবে, মুসলিম হিসাবে, আহলে হাদিস হিসাবে কর্তব্য হবে এই কথাগুলো অন্যত্রে প্রচার করা। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। সাহেব আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, তাজদিদুল মিল্লাহ জাদ্দাদা ইউজাদ্দিদু তাজদিদান, এর অর্থ হচ্ছে সংস্কার করা। সংস্কার শব্দটি একটু এক্সাম্পল দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন। মোহাম্মদিয়া জামে মসজিদ মজগুনি চমৎকার একটা মসজিদ বানিয়েছেন, আল্লাহ আপনাদের তৌফিক দিয়েছেন। তাই এই মসজিদ ফ্লোরটি খুব টাইস উন্নত মানের মেঝে তৈরি করেছেন। এটা যদি একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস ঝাড়ু না দেওয়া হয় তাহলে এর উপরে কি ময়লা পড়বে না? অবশ্যই ময়লা পড়বে। করণীয় কি?
মেঝের উপরে যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করে মূল টাইলসের রংটি বাহির করা। এই মূল টাইলসের রংটি বাহির করার নাম হচ্ছে তাজদিদুল মিল্লাহ তথা সমাজ সংস্কার। এখানে অনেক যুবক ভাইয়েরা আছেন, একটু মনোযোগ সহকারে যদি এই খুতবাটা শোনেন আমার মনে হয় আপনার জীবন পরিবর্তন হতে পারে। এটা হচ্ছে সমাজ সংস্কার। এখন আরেকটা এক্সাম্পল একটু নিয়ে আসি, তাহলে সহজেই বুঝতে পারবেন। আমরা বাড়িতে অথবা চায়ের স্টলে চা পান করি, যেই গ্লাসে চা পান করা হয় ওই গ্লাসটি দ্বিতীয়বার চা পান করতে হলে অবশ্যই ধোয়ার প্রয়োজন। কেন? ওর গায়ে কিন্তু স্পট পড়ে যায়, একটা ময়লা পড়ে যায়। যতক্ষণ দ্বিতীয়বার ধৌত না করলে খাওয়ার উপযুক্ত থাকে না। এখন দোকানদার অথবা বাড়ির কাজের ব্যক্তি বা বাড়িওয়ালির প্রয়োজন হচ্ছে, করণীয় হচ্ছে ওই চায়ের গ্লাসের গায়ে যে ময়লাটা আছে, স্পটটা পড়ে আছে, ওটা পরিষ্কার করে মূল গ্লাসের কালারটা বাহির করা। এই মূল গ্লাসের কালারটা বাহির করার নাম হচ্ছে তাজদিদুল মিল্লাহ তথা সমাজ সংস্কার। সম্মানিত উপস্থিতি, আমরা স্বর্ণকারের কাছে যাই সোনা মাপার জন্য। স্বর্ণকারের উচিত নয় সোনা চুরি করা। স্বর্ণকারের উচিত ওই স্বর্ণের ভিতরে কতটুকু সিলভার আছে, কতটুকু খাত আছে, কতটুকু পানি আছে, এগুলো বাদ দিয়ে মূল সোনার ওজনটি বলে দেওয়া, এটা স্বর্ণকারের কর্তব্য। ইসলাম এসেছে আলেম সমাজের উপরে দায়ী হিসাবে। কোনো আলেমের উচিত নয় মূল ইসলামটা চাপা দিয়ে নিজেদের রচনা করা কোনো থিওরি সমাজে চালু করা। ওই স্বর্ণকার যেভাবে দায়ী হবে, এই আলেমও ঠিক অনুরূপ দায়ী হবেন। কারণ আল্লাহ পাক বলছেন সূরা আনাম 115 নম্বর আয়াত, ওয়াতাম্মাত কালিমাতু রব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়াস সামিউল আলিম। আল্লাহর বিধান ন্যায় ও সততায় পরিপূর্ণ। এর একটি হরফ, একটি বর্ণ, একটি নোক্তা পরিবর্তন করার সাহস কারণ নেই, আজও পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। কেন পারবে না? কেন পারবেন এটা পরিবর্তন করতে? এবার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সূরা হিজর 9 নম্বর আয়াতে যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় জিকির, নিশ্চয় কুরআন আমরা নাজিল করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমরাই নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনি যতই এটা ঢেকার চেষ্টা করুন না কেন, একদিন না একদিন মূল ইসলামটি মানুষের নিকটে প্রস্ফুটিত হয়ে উঠবে, মানুষ জানতে পারবে, বুঝতে পারবে, সেদিন লাভ হবে না। কারণ নবী রাসূলদের সিলসিলা বন্ধ হয়ে গেছে, নবী রাসূলরা আসবেন না। কিন্তু এই দাওয়াতের কাজ, এই সংস্কারের কাজ কারা করবেন? সম্মানিত উপস্থিতি, সংস্কারটা কি একটু দেখুন। শিরিক, বিদআত, কুসংস্কার, এগুলো সমাজ ছেয়ে গেছে। মসজিদ যেভাবে পরিষ্কার করছেন, স্বর্ণকার যেমন মূল সোনাটি বুঝিয়ে দেওয়া দরকার, চায়ের স্টলে, চায়ের দোকানের যেভাবে চার গ্লাসটার মূল কালারটা বাহির করার দরকার, অনুরূপভাবে সমাজে যারা দায়ী আছেন তাদের উচিত হবে সমাজে যত শিরিক আছে, বিদআত আছে, কুসংস্কার আছে, এগুলো হটিয়ে দিয়ে মূল ইসলামটি মানুষের নিকটে উপস্থাপন করার নাম হচ্ছে তাজদীদুল মিল্লাহ তথা সমাজ সংস্কার। এবার মনে হয় একটু আপনারা বুঝেছেন, তবে আরও বুঝবেন বক্তব্যের সামনে আসলেই। নবী রাসূল আসবেন না, কিন্তু দায়িত্ব কাদের? আবু দাউদের 489 পৃষ্ঠা একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াবআসু লিহাযিল উম্মাহ আলা রাসি কুল্লি মিয়াতিন মাইয়ুজাদ্দিদু লাহা দীনহা। আল্লাহ তাআলা মহান, তিনি প্রত্যেক শতাব্দীর মাথায় একজন করে সংস্কারক পাঠাবেন।
আলা রাসি কুল্লু মিয়াতিন, প্রত্যেক শতাব্দীর মাথায় একজন করে সংস্কারক পাঠাইবেন। তিনি দেখাই দিবেন যে এটাই সঠিক, এটাই বেঠিক, এটাই জাল, এটাই জয়ীব, এটাই মানতে হবে। এই বিষয়ে আল্লাহ পাক দায়িত্ব নিচ্ছেন যে প্রত্যেক শতাব্দীর মাথায় একজন করে সংস্কারক আসবে, তিনি সংস্কার করে দিবেন। বিগত শতাব্দীর সংস্কারক ছিলেন নাসিরউদ্দিন আলবানী। আলবানিয়াতে বাড়ি, মসজিদ নববীতে দর্শ দিতেন। এরপরে হাদিস লেখার পরে যে হাদিসের নিচে এভাবে লেখা হচ্ছে আসাহাউল আলবানী, আসাহাউল আলবানী, আসাহাউল আলবানী, আলবানী হাদিসটি ছয়ে বলেছেন, আলবানী হাদিসটি ছয়ে বলেছেন, আলবানী হাদিসটি ছয়ে বলেছেন। পৃথিবীর কোনো আলেম দ্বিমত দেখাচ্ছেন না। কারণ কি? এখানেই প্রমাণ হচ্ছেন তিনি একজন সংস্কারক ছিলেন। তিনি দেখিয়ে দিয়েছেন, জাল হাদিসের সিলসিলা বই লিখে গেছেন, সহিহ হাদিসের সিলসিলা লিখে গেছেন। আজকে আমরা সেটাই দেখেই কিন্তু নির্ণয় করতে পারছি যে কোনটা জাল, কোনটা জয়ীব, কোনটা সহিহ, কোনটা মানতে হবে। সেখান থেকে আমরা এটা পাচ্ছি। এজন্য প্রতি শতাব্দীর মাথায় আল্লাহ পাক একজন করে সংস্কারক পাঠাবেন। 11 শতাব্দীর মুজাদ্দিদ সংস্কারক ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। সৌদি আরবের বুকে যত শিরকিয়াত ছিল, সূর্য পূজা, তারকা পূজা, চন্দ্র পূজা, পাথর পূজা, গাছ পূজা, গরু পূজা, যত কিছু এরকম শিরকি কাণ্ড ছিল, সবগুলো হটিয়ে দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব সেখানে পবিত্র কোরআন ও সহিহ হাদিস প্রতিষ্ঠিত করেছিলেন। তাই তো তার ছোঁয়া উপমহাদেশে লেগেছিল, তাই তো তৈরি হয়েছিল হাজী শরীয়তুল্লাহর মতো মানুষ, সৈয়দ নিসার আলী তিতুমীরের মতো মানুষ, শাহ ওলিউল্লাহ দেহলভির মতো মানুষ তৈরি হয়েছিল, যাদেরকে শেষ সময়ে সে ওয়াহাবী হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারছি তাহলে যে প্রত্যেক যুগে যুগে এভাবে সংস্কার আসছে, এভাবে সংস্কার হবেই। কিন্তু যারা এই কাজটা করবেন, এই কাজ করতে যেয়ে খালেস নিতে যারা করবেন, করতে যেয়ে যদি ভুল হয় তারপরেও তাদের কিন্তু নেকি আছে। সহিহ বুখারীর 1092 নম্বর হাদিসে এভাবেই বলা হচ্ছে যে ইজা হাকামাল হাকিমু ফাস্তাহাদা ফাসাবা ফালাহু আজরা। ইজতিহাদকারী ব্যক্তি কোনো বিষয় যদি সঠিক সিদ্ধান্তে উপনীত হয় তাহলে তার জন্য ডবল নেকি। আর যদি কোনো সিদ্ধান্ত ভুল হয়ে যায় ফালাহু আজরু ওয়াহিদ, তার জন্য একটি নেকি। ইসলামিয়া শরিয়ার মধ্যে ভুল আমল করে কোনো নেকি পাওয়া যায় এমন কোনো দৃষ্টান্ত নেই। একজন তিনি হচ্ছেন মুজাদ্দিদ, তিনি হচ্ছেন সংস্কারক, তিনি যদি কোনো বিষয় সমাধান করতে যেয়ে ভুল সিদ্ধান্ত উপনীত হন তারপরেও তার একটি নেকি দিবেন। এত মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য দিচ্ছি, রেফারেন্স দিচ্ছি, আপনি মনে করছেন হুজুর যা বলছে বলে যাক, আমারটার উপরে অটল থাকি, আমি এটা সংস্কার করতে চাচ্ছি না। 2013 সালে 31 মে আপনাদের এই মসজিদের এই খতিব জনাব ওবায়দুল্লাহ আলামিনের সাথে একটা বাহাসে উপস্থিত ছিলাম আমাদের সাতক্ষীরাতে। বাহাসটির বিষয়বস্তু ছিল যে তাদের পক্ষে দাবি ছিল যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না। আমাদের দাবি ছিল ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। মুয়াত্তা মালিক থেকে তারা অনেকগুলো জাল জয়ীব হাদিস উপস্থাপন করলেন, আর এগুলো খণ্ডন করে এবার বুখারী শরীফের থেকে হাদিস, মুসলিম শরীফের হাদিস দেওয়া হলো। মুসলিমের 394 নম্বর হাদিস, বুখারীর 756 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সালাত হবে না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না, সালাত হবে না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না। মসজিদ ভর্তি মানুষ, জনগণের কাছেই রায় দেওয়া হলো যে জাল জয়ীব থেকে কিছু হাদিস আসছে, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে তার মুখে মাটি ভরে দাও, আগুন ভরে দাও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ফাতিহা ব্যতীত সালাত হবে না। আপনারা রায় দেন তো, রাসূলেরটা মানবেন না এই সাহাবী থেকে যে জাল জয়ীব হাদিস আসছে এটা মানবেন? এক বাক্যে মসজিদ ভর্তি মানুষ বলে উঠলে আমরা রাসূলেরটাই মানবো। সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, রেফারেন্স দিচ্ছি। তারপরেও আপনি মনে করছেন 40 বছর যাবত এইভাবে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়িনি, এখন কিভাবে পড়বো? আমার সমাজ তো এটা মেনে নেবে না। আমি কিভাবে নফল আদায় করব? কিভাবে আমি জোরে আমিন বলবো? কিভাবে পায়ের সাথে পা লাগাই আমি সালাত আদায় করব? আমার সমাজ তো আমাকে ত্যাগ করে দিবে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি বলেন যে হুজুর যা বলছে বলুক, আমারটার উপরে অটল থাকি, এই কথা আর আবু তালেবের কথার মধ্যে কোনোই পার্থক্য নেই। আবু তালেব মারা যাচ্ছে, পাশে বসে আছে আব্দুল্লাহ ইবনে উবাই, আবু জাহাল এবং আরবের নেতৃস্থানীয় ব্যক্তিরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। তিনি চিন্তা করছেন যে আমার চাচা আমার শৈশবকালে লালন পালন করেছে, আমার যুদ্ধক্ষেত্রে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে, আমার ব্যবসায়িক ক্ষেত্রে সহযোগিতা করেছে, আমার বৈবাহিক ক্ষেত্রেও সহযোগিতা করেছে। সেই চাচাকে আমি কলেমার দাওয়াত দিতে পারলাম না, তাই মনের আফসোস, মনের ক্ষোভ নিয়ে চাচাকে বলছে, চাচাজি আপনি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কিয়ামতের ময়দানে দেখে নিব। পাশ থেকে আবু জাহাল বলছে, আবু তালেব তুমি শেষ সময়ে এসে আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করবে? আবু তালেব সিদ্ধান্তই নিল যে আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই ইন্তেকাল করলাম। ইন্তেকাল করলেন আবু তালেব। আল্লাহ রাসূল মনক্ষুণ্ণ অবস্থায় বসে আছেন যে আমার চাচাকে আমি হিদায়াত দান করতে পারলাম না, সঠিক পথের দিশা দিতে পারলাম না। যে চাচা আমার পিতামাতা হারা অবস্থায় আমাকে লালন পালন করেছে, যে চাচা আমার যুদ্ধক্ষেত্রে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে, যে চাচা আমার বৈবাহিক ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সকল অবস্থায় আমাকে পরামর্শ দিয়েছে, সেই চাচাকে আমি কলেমাটুকু পড়াতে পারলাম না, এর চেয়ে বড় আফসোস আর কি হতে পারে? এই মনক্ষুণ্ণ নিয়ে বসে আছেন। আর জিব্রাইল হাজির হলেন সূরা কসসের 56 নম্বর আয়াতটি নিয়ে, যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলাম বিল মুহতাদিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হিদায়াত দান করতে পারো না, আমি আল্লাহ যাকে হিদায়াত দান করি সেই হিদায়াত প্রাপ্ত হয়। ওয়া হুয়া আলাম বিল মুহতাদিন, কে হিদায়াত প্রাপ্ত হবে সেটা আল্লাহ পাকই ভালো জানেন। তবে আল্লাহর কাছে হিদায়াত চাইতে হবে এভাবে, ইয়া মুকাল্লিবাল কুলুব, সবাই বলুন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তর পরিবর্তনকারীর মালিক, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে অটল রাখো। এই দোয়া আমাদের বেশি বেশি করতে হবে। সম্মানিত উপস্থিতি, সংস্কার করতে হবে। ভুল হতে পারে, ভুল হওয়ার পরে বুঝার পরে আপনাকে সংশোধন করতে হবে। এটা হচ্ছে নবীদের বৈশিষ্ট্য, এটা হচ্ছে সাহাবীদের বৈশিষ্ট্য, এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, এটা হচ্ছে জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য। তার মানে তাওহীদ পাবলিকেশন সহিহ আল বুখারীর প্রথম খণ্ড 345 পৃষ্ঠায় দেখবেন একটি হাদিস আছে। জুলাইদাইন এই সাহাবী থেকে এই হাদিসটি আসছে। আল্লাহ রসুল আসর অথবা জোহরের সালাত দূরে কাত আদায় করছেন, দূরে কাত আদায় করে সালাম ফিরেছেন। জোহর অথবা আসর এই দুটো বর্ণ আসছে। এই দূরে কাত সালাত আদায় করার পরে সালাম ফিরিয়ে ঘুরে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে সাহাবীরা ইতস্তত বোধ করছেন যে সালাত কি কমানো হলো না ভুল হলো? আল্লাহ রসুল দূরে কাত সালাত আদায় করলেন, সালাত কি কমানো হলো না ভুল হলো? তো এই কথা বলার কারো সাহস হচ্ছে না। আল্লাহ রাসূল যে বলবেন যে সালাত ভুল হয়েছে বা কি কমানো হলো, এই কথাটা বলার কারণ সাহস হচ্ছে না। তো দেখবেন আমাদের সমাজে এরকম লোক আছে যে বলতে নিষেধ করে চট করে বলে দিচ্ছে, এগুলো আমরা গাল কাটা বলি। শুনতে নিষেধ করছে ও শুনছে, একে কান কাটা বলি। এটা রাসূলের জামানাও ছিল, এখনো আছে। তো একজন সাহাবী চট করে দাঁড়ালেন, জুলাইদাইন বড় হাতওয়ালা একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাত নাসিতা, সালাত কি কমানো হলো না ভুল হলো? আপনার দূরে কাজ সালাত হলো, তো এটা কমানো হলো না ভুল হলো? তা আল্লাহ রাসূল বলছে লাম আমসা ওয়া লাম তুকসা, কমানোও হয়নি ভুলও হয়নি। আশ্চর্য কথা না? সাহাবী বলছে যে কমানো হলো না ভুল হলো, আল্লাহ রাসূল বলছে কমানোও হয়নি ভুলও হয়নি। তখন জুলাইদাইন দৃঢ়তার সাথে বলছে জি, তাহলে আপনার সালাত দুই কাত হয়েছে। আল্লাহ রাসূল অন্য সাহাবীদের কাছে শুনলেন জুলাইদাইন যে কথা বলছে কথাটা ঠিক,
জি ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিন যে কথা বলছে ঠিক। আল্লাহ রসুল ওই দিনে আরো দূরে কাছে সালাত আদায় করে সাহস সিজদা দিলেন। ভুল ধরলেন কি একজন সাধারণ ব্যক্তি, কাকে ধরলেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব। ভুল সংশোধন করে নিলেন। আমরা ভুল সংশোধন করতে চাই না, কারণ আমি যে একজন সুগরা, আমি যে একজন ছোট মানুষ, আমি কামিল মাদ্রাসার প্রিন্সিপালের কাছে শুনেছি, দেওবান হুজুরের কাছে শুনেছি, অমুক পীর সাহেবের কাছে শুনেছি, আমি এটাকে ছাড়তে পারি না। আমি দলিল দিয়ে বলা সত্ত্বেও মানবে না। সম্মানিত উপস্থিতি, ভুল সংশোধন করলে 4টি পুরস্কার রয়েছে। সূরা আনাম 54 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা মিনকুম সুআম বিজাহালাতিন সুম্মা তাআবা মিন বাদি ওয়া আসলা ফাআন্নাহু গাফুরুর রহিম। যে ব্যক্তি ভুল বুঝতে পারলো যে আমার ভুল হচ্ছে, একটা ইবাদত করতে গিয়ে ভুল হতে পারে, কারণ আল্লাহ রাসূল অন্যত্র বলছেন, কুল্লু ইবনে আদম খাত্তা ওয়া খায়রু খাত্তাউন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম ভুলকারী, আর যেই ভুল করে সংশোধন করে নেয় সেই হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। আমরা সেই উত্তম মানুষ হতে চাই না, আমরা সেই জান্নাতি মানুষ হতে চাই না। অবশ্যই আজকে এখানে যারা আছেন এই প্রতিজ্ঞা করবেন, যদি ভুল হয়ে থাকে আপনার ইবাদতে, আপনার চলাতে ফেরাতে কোনো ইবাদতে যদি ত্রুটি হয়ে থাকে, আপনি সেটা সংশোধন করে নেবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, ভুল বুঝে সংশোধন করে নিলে আল্লাহ পাক বলছেন ফাআন্নাহু গাফুরুর রহিম, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। ভুল সংশোধন করলে 4টি পুরস্কার আছে। একটু জেনে নেন, সে সর্বোত্তম মানুষের স্বীকৃতি লাভ করবে। 2, দুনিয়া ও আখিরাতে তার কোনো চিন্তা থাকবে না। 3, সে যে ভুল সংশোধন করেছে এজন্য আল্লাহ তার তওবা কবুল করবেন। 4, এ যাবৎ তার দ্বারা যে ভুলগুলো হয়েছে, যে গুনাহগুলো হয়েছে, তওবা করার কারণে আল্লাহ পাক সেই গুনাহগুলো নেকিতে পরিপূর্ণ করে দিবেন। তাহলে কি চাই আপনি, কি চাচ্ছেন আর? এবার এই কথার প্রমাণ দিচ্ছি। সূরা তালাক 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, মাইয়াত্তাকিল্লাহ ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি ওয়া ইউজিম লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো, ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি, এবং কাফফারা করলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ তার ওই যে গুনাহগুলো হয়েছিল এই গুনাহগুলো আল্লাহ পাক সব নেকিতে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা তো ভুল সংশোধন করতে চাই না। আবু মুসাকে একদিন ওমর রাদিয়াল্লাহু বলছে, আবু মুসা তুমি আগামীকাল আমার বাসায় এসো। তো আবু মুসা গেছে, 3 বার সালাম দিছে। সালাম দেওয়ার পরে কোনো উত্তর পায়নি, ফেরত চলে আসছে। পরের দিন দেখা আমিরুল মুমিনের সাথে। তো কি ব্যাপার, তুমি আমার বাসায় গেলে না কেন আবু মুসা? তখন আবু মুসা বলছে, হে আমিরুল মুমিনিন, গিয়েছিলাম, 3 বার সালাম দিয়েছিলাম, উত্তর পাইনি, ফেরত চলে আসছি। তখন ওমর রাদিয়াল্লাহু খুব রুদ্র মুখ নিয়ে বলছে, আকিম আলাইহিল বাইয়িনা ওয়ালা উজিয়ান্না জাহরাকা বাতলাক। তুমি এই কথার দলিল দাও, দলিল না দিতে বলে তোমার পেট ছিঁড়ে তোমাকে হত্যা করা হবে। কে বলছে জানেন? আল্লাহ রাসূল বলছেন, দাখালতুল জান্নাতা ফাইজা আনা বিকসরিন মিন জাহাবিন। আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, তো দেখি একটা সোনার উপর অট্ট বালাখানা, সোনার উপাদি তৈরি চকচকি ঝকঝকি বালাখানা। তো আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, এই বাড়িটা কার? তো তারা বলল যে ক্বালুল শাবিন মিন কুরাইশ, এ কুরাইশের এক যুবকের বাড়ি, এ কুরাইশের এক যুবকের বাড়ি। তো আল্লাহ রাসূল বলছেন যে ফাজানান্তু আন্নি আনা হুয়া, আমার জন্ম তো কুরাইশ বংশে, তো এই বাড়িটা কি আমার হবে? ইতস্তবোধ করছেন, একই হতে পারছেন না যে কার এত সুন্দর বাড়ি। তো আবার প্রশ্ন করলেন যে কুলতু মান হুয়া, কে সেই ব্যক্তি, এত সুন্দর বাড়ি? তখন ফেরেশতারা বললেন যে ক্বালু ওমর ইবনুল খাত্তাব, এই বাড়িটা ওমর রাদিয়াল্লাহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, ওমর তোমার আত্মমর্যাদা যদি আমাকে না জানা থাকতো তাহলে ফাদাকালতু, আমি ওই বাড়ির ভিতরে প্রবেশ করতাম, ওই বাড়ির ভিতরে প্রবেশ করতাম, যেই বাড়ির বাহির এত সুন্দর, ভিতর না জানি কত সুন্দর। এই কথা বলার সাথে সাথে ওমরের চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে, আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আত্মমর্যাদাকে এত বড় করে দেখেন, আপনি আমার আত্মমর্যাদাকে এভাবে মূল্যায়ন করেন। সম্মানিত উপস্থিতি, এই ওমর রাদিয়াল্লাহু বলছে, তুমি এই কথার দলিল দাও, দলিল না পেলে তোমাকে এভাবে মার হবে, এভাবে পিটানো হবে।
আবু মুসা দৌড়াচ্ছে হতভম্বল হয়ে। ওয়াইবনে কাব এবং কিছু সাহাবী দাঁড়িয়ে আছেন। ওয়াইবনে কাব ডাকলেন যে কি ব্যাপার আবু মুসা, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? তখন আবু মুসা বলছে যে এখানে এমন কেউ কি আছে আল্লাহ রসুলের মুখ দিয়ে শুনেছেন কারো বাড়ি যাবে, 3 বার সালাম দেবে, উত্তর না পেরে ফেরত চলে আসবে? ছোট্ট সাহাবী আবু সাইদ খুদরি দাঁড়িয়ে বলছে, হ্যাঁ আমি আল্লাহ রসুলের মুখ দিয়ে শুনেছি কারোর বাড়ি যাবে, সালাম দেবে 3 বার, উত্তর না পেলে ফেরত চলে আসবে। তখন আবু মুসা বলছে চলো দলিল নিয়ে যেতে বলছেন আমিরুল মুমিনিন, এই দলিল না নিয়ে যাইতে পারলে তিনি আমার এই অবস্থা করবেন। দলিল উপস্থিত, ওমর রাদিয়াল্লাহু মাথা নিচু হয়ে গেছে। পিছন থেকে ওয়াইবনে কাব এসে বলছেন, হে আমিরুল মুমিনিন, আপনি আল্লাহ রাসূলের সাহাবীদের কোনোদিন শাস্তির ভয় দেখাবেন না, কেন এই সাহাবীকে শাস্তির ভয় দেখিয়েছেন? তখন ছোট্ট স্বরেই আবু মুসা ওমর রাদিয়াল্লাহু বলছে যে আমি ভাবছিলাম যে আমি তাকে ভয় ভীতি দেখানোর জন্য বলিনি, আমি মনে করছিলাম এই হাদিস কেউ তৈরি করলো কিনা। ওমর রাদিয়াল্লাহু এই হাদিস শোনার পরেই দলিল পাওয়ার সাথে সাথে মেনে নিলেন, আর আমরা দলিল দেওয়ার পরও মানতে রাজি নয়। সম্মানিত উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু খোলাফায়ে রাশিদের একজন ব্যক্তি, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন ব্যক্তি, সাধারণ একজন ব্যক্তির কাছ থেকে দলিল শোনার সাথে মেনে নিল। আর আমরা বলি যে অমুক ব্যক্তির কাছ থেকে কথা শোনা যাবে না, ও তো ছোট মানুষ, ও তো জানেই না, ও কায়দা পড়া হুজুর, অমুক পড়া অমুক দেওবানবন্দ হুজুরের কাছে শুনেছি এই কথা সেই কথা। সম্মানিত উপস্থিতি, আমি আজকে এই খুতবায় উঠে এতটুকু বলবো, ইন উরিদু ইল্লাল ইসলাহা, সূরা হুদের 88 নম্বর আয়াতটা একটু খুলে দেখবেন যে আপনার অন্তরের ভিতরে এই ইচ্ছা থাকবে যে ইসলাহ সংশোধন মাস্তাতাতু, আল্লাহর যতটুকু আপনাকে সামর্থ্য দিয়েছেন আপনি কোনো গোলামি করবেন না, দেখবেন সঠিক পথের দিশা পেয়ে যাবেন। গোলামি যারা করেছিল তারা কিন্তু সঠিক দিশা পায়নি। দেখুন নবী রাসূলদের ঘরেও গোলামি ছিল। ইব্রাহিমের পিতা আজর, বুখারী শরীফ হাদিসে আসছে যে ইয়ালকা ইব্রাহিম আবা আজর আলা ওয়াজহি কতরাতুন গবরাতুন, যে ইব্রাহিমের পিতা আজরের চেহারা হবে কালো গোবরের ল্যাপটানো মতন, ল্যাপটানো থাকবে, বেজির মতো ল্যাপটানো থাকবে, আলকাদ্রা মাখা মতন। তো এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম দেখে তার পিতাকে বলবেন যে পিতা আমি কি তোমাকে বলিনি যে আমার নাফরমানি করবে না, আমার আনুগত্য করবে, আমি যে রিসালাত নিয়ে আসছি সেটাকে মানবে? সেদিন ইব্রাহিমের বাপ কিন্তু স্যারেন্ডার করবে যে ফাল ইয়াউমাল আসিকা, হে পুত্র আজকে কি করতে হবে তুমি বলো, এই হাসরের ময়দানে কি করতে হবে তাই বলো, আমি তোমার সব কথা মেনে নেব। সেদিন মেনে কোনো লাভ হবে? কোনোই লাভ হবে না। ইব্রাহিমের পিতা এই কথা বলার পরে ইব্রাহিমের মন একটু নরম হবে যে আমার পিতা এই কথা বলছে, তাই আল্লাহর কাছে একটা অ্যাপ্লাই করবেন, আল্লাহ তুমি বলেছো ইব্রাহিম কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, অথচ আমার পিতা তোমার রহমত থেকে বঞ্চিত হচ্ছে, বড় অপমান আর কি হতে পারে? তখন আল্লাহ পাক বললেন ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য আমার জান্নাত হারাম, অতএব কাফেরদের জন্য সুপারিশ গ্রহণযোগ্য হবে না। তুমি তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো, বেজির মনোর ল্যাপটানো, 4 হাত পা বাঁধা, ফাইল কাফিন নর, 4 হাত পা বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা হচ্ছে বাপদাদার ধর্মের উপরে অটল থাকার পরিণাম। সম্মানিত উপস্থিতি, এখানে অনেক যুবক আছেন, সময় সংক্ষেপ, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কত গুরুত্বপূর্ণ একটা কথা আল্লাহ পাক বলছেন। এই কথার সাথে একটু আমি ডিসকাস করতে চাচ্ছি এইভাবে যে আমরা এখানে মুরব্বী আছি, যুবক আছি, সুনামনেও আছি। মুরব্বীরা দেখছি বেশি মসজিদে আসছে, আগে আসছে, এটা সব জায়গায় দেখা যাচ্ছে যে মুরব্বীরা 5 ওয়াক্ত সালাতে জামাতে হাজির হচ্ছে, যুবকেরা আসতেছে না। তার মানে বোঝা যাচ্ছে যুবকেরা এখন কিছুটা উদাসীন আছে, এতটা সালাতে মনোনিবেশ দিচ্ছে না, এবারতে মনোনিবেশ দিচ্ছে না। অথচ
কিয়ামতের ময়দানে যেদিন বেলাটা মাথার উপরে থাকবে, মাথার মগজ টকবক করে ফুটবে, সেই দিন 7 শ্রেণীর মানুষকে আরশের বিশেষ স্থান দেওয়া হবে। তার ভিতরে 2 নম্বর যারা, তারা হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবককে, যে যুবক তার যৌবনটাকে ইবাদতের মধ্যে প্রতিপালন করে সে গড়ে তুলেছে, এই যুবককে সেদিন আরশের নিচে ছায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনি সালাত আদায় করতে আসছেন মসজিদে, আপনি বাড়ির গার্জিয়ান, কি জন্য আসছেন? জান্নাত পাওয়া। এই ছাড়া কি অন্য কোনো টাকা পয়সা অর্থ করে এখানে আসবে? কিছুই আসবে না। আল্লাহ যদি একটু জান্নাত দেন, সেই আশায় কিন্তু 5 ওয়াক্ত সালাত আপনি আসতেছেন মসজিদে। এখন আপনার বাড়িতে আরো ফ্যামিলি আছে, আরো সদস্য আছে, যে আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার পরিবারের অন্যান্যরা আছে, পিতামাতা আছে। আপনি মুয়াজ্জিন যখন আজান দিচ্ছেন, ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টয়লেট সেরে উজু বানায় মসজিদে আসছেন। কেন? জান্নাত পাওয়ার জন্য। আপনার বাড়িতে আরো সদস্যরা ঘুমন্ত অবস্থায় আছে, আপনার ছেলেটা আছে, যুবক ছেলেটা আছে, আপনার মেয়েটা আছে। আপনি বলছেন এখন যদি তাকে ডাকি তাহলে সকালে তার কোচিংয়ের সমস্যা, তার স্কুলের সমস্যা, কলেজের সমস্যা, ইউনিভার্সিটির সমস্যা, এখন ডাকলে তার পড়ালেখার ডিস্টার্ব হবে, অতএব তার সালাতের দরকার নেই, আমি মসজিদে গিয়ে সালাত আদায় করে আসি। এটা আপনার চিন্তাধারা। অধিকাংশ অভিভাবকের এই চিন্তাধারা আছে, কম বেশি আছে। এরপরে প্রচণ্ড শীতের সময় মনে করেন মুয়াজ্জিন আজান দিয়েছে, আপনি কম্বল ফেরে ফ্রেশ হয়ে উজু বানায় মসজিদে আসছেন, বাচ্চারা ঘুমায় আছে, বাড়ির অন্যান্য সদস্যরাও ঘুমায় আছে, আপনি কাউকে ডাকছেন না, শুধু আপনি জান্নাত পাওয়ার জন্য মসজিদে আসছেন, অন্যদের কিন্তু ডাকছেন না। এটা কি হচ্ছে আপনার জন্য? দেখবেন কোরআনের আয়াত কি বলছে। আপনি মনে করছেন যে দুনিয়াবি ক্ষেত্রে সে বড় হয়ে এগুলো করবে, সে কলেজ শেষ করে, ইউনিভার্সিটি শেষ করে, সে চাকরি পেলে হয়তোবা সে ইসলামের উপরে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, অন্যান্য কাজ করবে, এটা ভাবছেন। কিন্তু না, মৃত্যু কার কখন হবে এটা বলার নেই। কেউ বলতে পারবে না মৃত্যু কার 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরে না, সুনির্দিষ্ট সময় এই দুনিয়া থেকে চলে যেতে হবে। অতএব সজাগ থাকতে হবে, সব সময় অ্যালার্ট থাকতে হবে যে আমার দুনিয়ায় যেটুকু সময় পাচ্ছি সেটুকু যেন ইবাদতের মধ্যে কাটাইতে পারি। যদি আপনি এমনটুকু বলেন যে আমি ডাকি কিন্তু ওঠে না, আমি আসতে বলি কিন্তু আসে না, আমার বাচ্চাদের বলি কিন্তু শোনে না, এই কথাটার সাথে আমি একটু যুক্তি দিচ্ছি, আপনি কিভাবে খণ্ডন করবেন দেখেন তো। আপনার বাড়ি বিল্ডিং ঘর, আগুন ধরে গেছে, আপনার বাচ্চা ঘুমন্ত, আপনি বাইরে আসছেন, বাচ্চারা ঘুমন্ত, অন্যান্য সদস্যরাও ঘুমন্ত আছে, তো আপনি ডাকছেন, তা উঠছে না, এই ক্ষেত্রে কি আপনি বসে থাকবেন? আগুনে জ্বলবে, একটু পরে আপনার পরিবারের সদস্যরা দাউ দাউ করে আগুনে জ্বলবে। এখন আপনি কি করবেন? আপনি এই পরিস্থিতিতে আপনি একটু বিবেচনা করুন যে এমত অবস্থায় ঠ্যাঙে দড়ি দিয়ে হলো বাইর করে নিয়ে আসবেন, তাই না? ঠ্যাঙে দড়ি দিয়ে হলো ওই আগুন থেকে আপনি বাইর করবেন। এইখানে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে এই শিক্ষা দিচ্ছে সমাজ সংস্কারের ক্ষেত্রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখছেন, আপনি এখন যদি বলেন যে আমি পাচ্ছি না, হচ্ছে না, এখানে যেভাবে আপনি সতর্কতা অবলম্বন করছেন, মনে করেন এটাই জাহান্নাম, এখান থেকে বাহির করে আমাকে জান্নাতের দিকে নিয়ে যেতে হবে, এই আশা পোষণ করেই আপনার পরিবার করতে হবে, সমাজ সংস্কারের কাজ করতে হবে। সমাজ সংস্কারের প্রথম ধাপ হচ্ছে পরিবারকে সংস্কার করা, পরিবারকে যথাযথভাবে গড়ে তোলা। আপনার ছোট্ট বাচ্চা আছে, এটাকে আপনি সঠিক আকীদায় গড়ে তুলুন, তার কাছে জিজ্ঞাসা করুন, বলতো সোনামণি আল্লাহ কোথায় থাকে? চট করে বলবে আল্লাহ আরশে আজিমে সমাসীন, সূরা তাহা 5 নম্বর আয়াত। রাসূল কিসের তৈরি? মাটির তৈরি। কোথায় প্রমাণ? সূরা কাহাফ 110 নম্বর আয়াত। সোনামণির মুখ দিয়ে চট চট করে কথাগুলো বাইর হবে। এটার নাম হচ্ছে সমাজ সংস্কার, এটার নাম হচ্ছে তাসকিয়া, এটার নাম হচ্ছে পরিচর্যা।
এখানে অনেকে কৃষকও থাকতে পারেন, যদিও টাউনের পরে মসজিদ, আপনারা কৃষকের বিষয়টা বোঝেন। এই এক্সাম্পলটা এখানে একটু সেট করেই শেষ করে দিব। অনেকেই কৃষিকাজে আপনারা যখন যান, আগে চাষাবাদ করেন, তারপরে ওখানে সার মাটি দিয়েই বীজ বপন করেন, অঙ্কুরিত হলে আবার ভিজান দিয়ে আবার সার মাটি দিয়ে বড় হয়ে উঠলে চারি সাইডে বেড়া দেওয়া হয়। এগুলো সব কিন্তু পরিচর্যা বলে। একটা বাচ্চা ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, পিতার প্রথম অধিকার হচ্ছে ওই বাচ্চার সপ্তম দিনে আকিকা করা, নাম রাখা, চুল কর্তন করা, এরপরে তাকে সঠিক আকিদায় গড়ে তোলা। তার বয়স প্রাপ্ত হলে তাকে সঠিক আকিদায় গড়ে তুলতে হবে। যেমনটি আপনি কৃষিক্ষেত্রে পরিচর্যা করে ওই গাছগুলো, ওই ক্ষেতটা মেরামত করে নিজে গড়ে তুলতেছেন, ছাগলের জন্য না খায়, পশু পাখিতে না খায়, সার্বিকভাবে ওটা আপনি মেহনত করছেন। অনুরূপভাবে আপনার সন্তানকে যথাযথভাবে আপনি পরিচর্যা করলেই আপনি বাঁচতে পারবেন এবং আপনি সহ পরিবারের সকলেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ যুব সংঘের অঙ্গ সংগঠন যেগুলো আছে, দেখুন ওখানে এই পরিচর্যার বিষয়টা আসছে। ছোট্ট সোনামণি সেভাবেই সঠিক আকিদায় গড়ে উঠবে। মা বোনেরা আছেন, আপনারাই সজাগ থাকবেন, আপনার সোনামণিকে 5 ওয়াক্ত সালাতে পাবন্দি করবেন। আপনার ছোট্ট মেয়েকে 7 বছর থেকে ট্রেনিং দিবেন যে সে সালাতে পাবন্দি থাকবে। এরপরে যুবক যে আছে, যুবকের ইবাদত সম্পর্কে আল্লাহ রাসূল অনেক হাদিস বলেছেন। যুবকরাই হচ্ছে ওই যুবককে আল্লাহ তাআলা ভালোবাসেন যে যুবকের মধ্যে সাবা নেই। সাবা কি? সাবা হচ্ছে যার ভিতরে প্রবৃত্তি পূজা নেই, যে যুবক কোনো মানব রচিত বিধানের কাছে মাথা নত করে না, যে যুবক হক পেলেই মেনে নেয়, হকের সাথে গাদ্দারি করে না, এই যুবককে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। অথবা ওইরকম যুবকে পদার্পণ করতে হবে। আমাদের সম্মানিত উপস্থিতি, আমরা বাঁচবো, আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক সবাই, আল্লাহ আমিন। পরিশেষে এই মসজিদে অনেক সংস্কারের কাজ চলছে। একটি হাদিসের কিছু অংশ বলেই শেষ করব, যদিও আমার টার্গেট দেওয়া হয়েছে 15 শেষ, হয়তো 15 হবে না, 16-17 হয়ে যাবে। আপনারা কিছু মনে নেবেন কথাটা? 16-17 হলেই আমি শেষ করে দেবো। আবু দাহদা থেকে একটি হাদিস আসছে, আল্লাহ রসুলের একান্ত একজন সাহাবী। এই সাহাবী আল্লাহ রসুলের সাথে বেশি সময় থাকতেন। তো ওই সময় একটা ঘটনা ঘটছে, এক এতিম বালক আর এক ইহুদি। এই এতিম বালকের খেজুর বাগান আছে আর ইহুদিরও খেজুর বাগান আছে, পাশাপাশি বাগান। তো এতিম এই ইহুদির বাগানটি থেকে তার বাগান পৃথক করার জন্য পাঁচিল নির্ধারণ করবে, তাই দড়ি টেনেছে সোজা করে যে পাঁচিলটা কিভাবে দেওয়া যায়। তো দড়ি টানার পরে দেখছে যে একটা খেজুর গাছ, ইহুদির একটা খেজুর গাছ এতিমের আলির উপরে চলে আসছে, যার কারণে পাঁচিলটা সোজা হচ্ছে না। তো এতিম ভাবছে যে ইহুদির তো অনেক বাগান আছে, সে যদি এই গাছটা আমাকে দিত তাহলে আমি সুন্দর করে পাঁচিলটা সোজা করে দিতে পারতাম। এ ভেবে এতিম ওই ইহুদির কাছে চলে গেছে, যে বলছে, হে ইহুদি, আল্লাহ তো তোমার অনেক সম্পদ দেছে, তোমার বাগানের পাশে আমার বাগানটা আমি পৃথক করতে চাচ্ছি, তো তোমার একটা গাছ আমার আলির উপরে পড়ে গেছে, যার কারণে আমি পাঁচিলটা সোজা করে দিতে পারছি না। তুমি যদি গাছটা আমাকে দিতে তাহলে আমি পাঁচিলটা সোজা করে দিতে পারতাম। তো ইহুদি বলছে, আমি দিব না। তো এতিম বলছে, আমি তোমার বিনিময় দিচ্ছি, তোমার এই গাছটা কত, তার সেই কয় রিয়াল দিয়ে দিচ্ছি, সেই মূল্য দিয়ে দিচ্ছি। ইহুদি বলছে, তাও দেবো না। তো এতিম পরিশেষে বলছে, আমি এতিমের হক হিসাবে দাও, হচ্ছে তাও দিব না। এতিম নিরাশ হয়ে মসজিদে নববীতে চলে গেছেন। আল্লাহ রসুল মসজিদে নববীতে বসে আছেন, সেখানে যে আল্লাহ রসুলের কাছে রিপোর্ট করলেন। আল্লাহ রসুল বললেন, যাও ইহুদিকে ডেকে নিয়ে আসো। ইহুদি হাজির। এবার আল্লাহ রসুল বলছেন যে, হে ইহুদি, তোমার এতিম ভাইয়ের হক পূরণ করো। তখন ইহুদি বলছে, না, আমি দিব না, গাছ দিবে না। আল্লাহ রসুল বলছেন যে, তোমার ওই গাছটার বিনিময় দেওয়া হচ্ছে, কত লাগবে সেই টাকা দেওয়া হচ্ছে, তুমি দিয়ে দাও। হচ্ছে তাও দিব না। এরপরে আল্লাহ রসুল বলছেন, তোমার এই গাছটার বিনিময়ে জান্নাতে একটি গাছ দেওয়া হবে, তুমি দিয়ে দাও। বলছে তাও দিব না। দুনিয়া পিয়াসী মানুষ দেখেন, জান্নাতের একটি গাছের বিনিময়ে এই গাছটা দিতে চাচ্ছে, তাও দিবে না। আল্লাহ রসুল কিছুক্ষণ স্থির থাকলেন। পাশে আবু দাহদা বসেছিলেন। আবু দাহদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অফারটি কি অন্য কারোর জন্য আছে? এই জান্নাতের গাছটি ক্রয় করে নেব, অন্য কারোর জন্য কি আছে? আল্লাহ রসুল বললেন, জি আছে।
এবার আবু দাহদা বললেন ইহুদিকে, হে ইহুদি, তুমি কি আমার মদিনার বাগান সম্পর্কে কিছু জানো? তখন ইহুদি হাসছে আর বলছে, কাণ্ডটি দেখো আবু দাহদার, তার বাগান সম্পর্কে জানবে না মানে? মদিনার ব্যবসায়ীরা তার বাগানের খেজুর কেনার জন্য আগ্রহবোধ করে, ওত পেতে বসে থাকে কখন আবু দাহদার বাগানের খেজুর আসবে, চেনবো না মানে? অর্থাৎ আবু দাহদার 600 গাছ সমৃদ্ধি, চতুর সাইডে প্রাচীর দেওয়া, মিষ্টি কুয়ার পানীয়র ভিতরে সুন্দর একটি বাড়ি ছিল। এই 600 গাছ, মিষ্টি কুয়ার পানি, বাড়ি, এই সবগুলো ইহুদিকে দেওয়ার মনস্থির করেছেন আবু দাহদা। সে দেখছে যে আমি এই প্রলোভনটা দেখালে অবশ্যই ইহুদি রাজি হয়ে ওই গাছটা আমাকে দিবে, তখন আমি জান্নাতের একটা গাছের মালিক হতে পারবো। এই ভেবে আবু দাহদা বলছে, ইহুদি, আমি তোমাকে আমার ওই মদিনার বাগান, মিষ্টি কুয়ার পানি ও বাড়ি দিয়ে দিচ্ছি, তুমি কি আমার এই গাছটা দিবে? তো ইহুদির বিশ্বাস হচ্ছে না যে একটা গাছের বিনিময়ে এত কিছু কি দেবে, এ কি সম্ভব? তো আবু দাহদা বলছে, তোমাকে যদি বিশ্বাস না হয় তুমি সাক্ষী উপস্থাপন করো, সাক্ষীর সম্মুখে আমি এই বাগান দিয়ে দিচ্ছি, বাড়ি দিয়ে দিচ্ছি, মিষ্টি কুয়ার পানি দিচ্ছি, তুমি শুধুমাত্র এই গাছটি আমাকে দাও। সাক্ষী আনা হলো। এরপরে ওই 600 গাছ, বাড়ি, মিষ্টি কুয়ার পানি ইহুদিকে দিয়ে দিলেন, আর ইহুদি গাছটি আবু দাহদাকে দিয়ে দিলেন। এবার আবু দাহদা এতিমের হাত ধরে বলছে, হে এতিম, আমি তোমাকে এই গাছটি দান করলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আবু দাহদা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতের গাছের মালিক হলাম? আল্লাহ রসুল বললেন, কাম মিন ইসকিন রাদাইন আবি দাহদা ফিল জান্নাহ, আবি দাহদার জন্য জান্নাতের মধ্যে বিশাল বিশাল গাছ অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়া ক্ষণস্থায়ী, অল্প কিছুদিনের জন্য। যদি এমন একটি গাছের মালিক হতে পারি, তার বিনিময় কি হবে দেখুন। এবার মহিলারা আছেন, কথা বলে শেষ করে দিচ্ছি। বাড়িতে যাচ্ছেন আবু দাহদা, আর ইতস্তবোধ করছেন যে আমার বাড়ি, আমার মিষ্টি কুয়ার পানি, আমার খেজুর বাগান আমি তো সব বিক্রয় করে দিয়েছি, এখন কি আমি বাড়ির ভিতরে প্রবেশ করব? অথচ বাড়ির ভিতরে আমার বাচ্চা আছে, আমার স্ত্রী আছে, তাদেরকে কিভাবে আমি সেখান থেকে নিয়ে আসবো? প্রথম গেটের কাছে যেই দেখছেন বিবি প্রয়োজনীয় কাজ করছে, বাচ্চারা খেলাধুলা করছে। গেটের কাছে যেই উকি মেরে দেখে যে বিবি প্রয়োজনীয় কাজ করছে, বাচ্চারা খেলাধুলা করছে। দ্বিতীয় গেটের কাছে যেই ডাক দিলেন, উম্মে দাহদা, উম্মে দাহদা। 3 বার ডাক দেওয়ার পর উম্মে দাহদা গেটের কাছে চলে আসলেন। কি ব্যাপার, আজকে গেটের এখানে এসে ডাকছো কেন স্বামী? তখন আবু দাহদা বলছে, উম্মে দাহদা, বাড়ির ভিতরে বাচ্চাদের সহ প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে বাহিরে আসো। কেন? বাড়ি বিক্রয় করে দিয়েছি। কত টাকা বিক্রয় করলে? কার কাছে বিক্রয় করলে? স্ত্রীর কথা, জান্নাতি মহিলার কথা দেখেন। আমাদের হলে কি হতো একটু ভেবে দেখুন, বিস্তারিত বলার সময় নেই। সম্মানিত উপস্থিতি, উম্মে দাহদা বললেন, কার কাছে বেচলে? কত টাকা বেচলে? এই কথা শোনার সাথে সাথে জান্নাতি মহিলা উম্মে দাহদা বলছেন, আবু দাহদা যখন বললেন যে একটি গাছের বিনিময়, জান্নাতের একটি গাছের বিনিময় এই বাড়ি, এই মিষ্টি কুয়ার পানি, এইগুলো সব বিক্রয় করে দিয়েছি। তখন উম্মে দাহদা বলছে, স্বামী, মাউজিনুল সাউতি ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে একটি ছড়ি রাখার জায়গা, একটা লাঠি রাখার জায়গা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর রাস্তায় দিলে যে মূল্য, তার থেকে এই লাঠি রাখার জায়গাটা তার চেয়ে অনেক অনেক মূল্য। অথচ তুমি মাত্র 600 গাছের বিনিময় এমন জান্নাতের গাছের মালিক হয়েছো, যে গাছের তলদেশ দিয়ে একটি দ্রুতগামী ঘোড়া 100 বছর দৌড়ালে তার তলদেশ শেষ করতে পারবে না। স্বামী, তুমিই তো শ্রেষ্ঠ ব্যবসাদার। সুবহানাল্লাহ। এই ব্যবসা আমরা কিভাবে অর্জন করব? তা শুন, সময় সংক্ষেপ, আমরা এই মসজিদের জন্য উদার হস্তে কিছু দান করি। যে যতটুকু দান করবো আল্লাহ, সেই দানকে তুমি যেন কবুল করো। সবাই আল্লাহুম্মা আমিন। সকলের জন্য দোয়া করি। আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে শিফায়ে কামিলা দান করো। সবাই আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা মৃত্যুবরণ করেছে
তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো সবাই আল্লাহ আমিন। আল্লাহ এই মসজিদের জন্য যে যতটুকু দান করেছে আর্থিক শারীরিকভাবে যে সহজে যেভাবে করেছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও সবাই আল্লাহ আমিন। আর আমরা যেন বাড়িতে যে সমাজ সংস্কারের কাজটি যথাযথভাবে কাজ করতে পারি এবং আমাদের পরিবারকে যথাযথভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক সবাই আল্লাহ আমিন। আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফিরুহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله